প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। পথশ্রী রাস্তার সিঁড়ি তৃতীয় পর্যায়ের হতশ্রী ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। যদিও এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী না করে ডিভিসির জলকেই দায়ী করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গতিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকায়। উল্লেখ্য, কয়েক মাস আগে পূর্ব বর্ধমান জেলা পরিষদের তরফ থেকে নপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে কুনুর নদী পর্যন্ত 2 কিলোমিটার এবং নপাড়া কলোনি থেকে নপাড়া প্রাইমারি স্কুল পর্যন্ত 3 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। ডিভিসি জল ছাড়ার ফলে সমগ্র বাংলার পাশাপাশি মঙ্গলকোটে বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হয়। ফলে কাজ যখন শেষের দিকে ঠিক সেই সময় জলের তোড়ে নির্মীয়মান রাস্তার কয়েকশো মিটার নষ্ট হয়ে যায়। একদিকে যেমন কৃষিকাজের সমূহ ক্ষতির আশঙ্কা, ঠিক তেমনি রাস্তা সচল না থাকায় গ্রামবাসীদের যোগাযোগ পরিপূর্ণ ব্যাহত। স্থানীয় গ্রামবাসী রবি পাত্র, পবন হেমব্রম, বৈশাখী দেব প্রমুখরা জানান, রাস্তার কাজ চলাকালীন যোগাযোগ সচ্ছল ছিল, কিন্তু হঠাৎ জলের তোড়ে রাস্তার অনেকাংশ নষ্ট হয়ে গেছে। তাই যোগাযোগ ব্যবস্থায় আমাদের কাছে সমূহ বিপদ। অতি সত্বর এই বিষয়ে সরকার নজর দিলে ভালো হয়। যেখানে দাঁড়িয়ে আছেন এই মাঠটার কি নাম? বাঙালপাড়া মাঠ তো। এখন এই যে রাস্তার এরকম হাল হয়ে আছে, এই মানে কি কারণের জন্য এরকম হলো? এই জল বেশি হয়ে গেছে, বানের জন্য হয়েছে রাস্তাটা। কদিন ধরে এরকম হয়েছে? এই 3-4 দিন হয়েছে। মানে বৃষ্টি হওয়ার পর থেকে এরকম অবস্থা হয়েছে। যারা প্রশাসনের মানুষ যারা আছে তারা এসেছে এই রাস্তার এই অবস্থা দেখতে? হ্যাঁ, সব কন্ট্রাক্ট ধারা এসেছিল ভালো করে তৈরি করতে। তাহলে এখন আমরা তো কাজ করছিলাম এখানে। তাহলে এখন কি চাইছেন আপনাদের, কি হলে ভালো হয়? আমরা বলে একটু ভালো করে হলে ভালো হতো, আর একটু জল এরকম এলে তো। অন্যান্য সময় কি এরকম পরিস্থিতি ছিল এর আগে? এর আগেও আর একবার বন্যা হয়েছিল, তখনও এরকম হয়ে গিয়েছিল, তখন আবার রাস্তা মেরামত করা হয়েছিল, তারপরে আবার এই বৃষ্টির জেরে আবার বন্যা হয়েছে, আবার এরকম রাস্তা। এই রাস্তায় কি নতুন কি কাজ হচ্ছিল না সম্পূর্ণ কাজ হয়ে গেছিল? না, এটা কাজ এখন মোটামুটি চলছিল। এরকম পরিস্থিতিতে এই অবস্থা হয়েছে। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি যে রাস্তার জন্য খুব শীঘ্র তাড়াতাড়ি মেরামত করা হয়। এটা মঙ্গলবাড়ি রাত থেকে হয়েছে। বৃষ্টির তোড়ে এই রাস্তার এই অবস্থা। তো রাস্তা হয়েছে, এটা আমাদের পাকা রাস্তা, মেন রাস্তা ভেঙে ফুটে গেছে অনেক। এই রাস্তাটা কোনখান থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে? এটা আমাদের কাঁচামার থেকে, এখানে একটা ভাতার থানা বলে আছে, ব্রিজ আছে, এইটার সঙ্গে যোগাযোগ। এবার এমন পরিস্থিতি ঘটেছে, কোনো রেজাল্ট ভেঙে গেছে, এখানে ভাতার থানার লোক আসতে পারছে না, মঙ্গলকোট লোক থানার লোক পারাপার করতে পারছে না। এই যে রাস্তার এই যে বেহাল দশা দেখতে পাচ্ছি, কতদিন হয়ে আছে? আজ দিন 7 হবে। এই যে বৃষ্টির পরই এই অবস্থা? হ্যাঁ, বৃষ্টির পরই এই অবস্থা। এমনি যখন এরকম হয়নি তার আগে রাস্তা কীরকম ছিল? তার আগে রাস্তা হয়ে গেছিলো, পাকা পিচ হয়ে গেছিলো, তারপরে বৃষ্টির জলে ভেঙে গেছে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি প্রশাসনের কাছে রাস্তা তাড়াতাড়ি মেরামত করা হবে। এই রাস্তায় এই অবস্থা হওয়ার জন্য তো যাতায়াতে আপনাদের অসুবিধা হচ্ছে। অবশ্যই অসুবিধা হচ্ছে। গতিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান চাইনা মেটে, সমাজসেবী অভয় ঘটক, সেন্টু মল্লিক রাস্তার বর্তমান পরিস্থিতি পরিদর্শন করতে আসেন। প্রধান জানান, জলের তরে রাস্তার এই পরিস্থিতি হয়েছে। নির্দিষ্ট দপ্তরে জানানো হয়েছে অতি সত্বর রাস্তার কাজ শুরু হবে। সমস্ত জায়গায় দেখার পর আমি বিডিও সাহেব এবং আমাদের বিধায়ককে জানিয়েছি, এবং ওনারা যা ব্যবস্থা করবেন